খর্দ কেশ বদবক্তাকে মুর্দ হেস। কপাল পোড়া সে যে জীবন পরিশ্রম করে জান্তর পরিশ্রম করে কামাই করে থুয়ে গেল, খালো না, আখিরাতের জন্য পাঠাই গেল না, ওই লোকটা কপাল পোড়া। আর নেক বক্ত ওই ব্যক্তি যে কামাই করছে আগে নিজের কলিজারে দেশে পরাণ বইরে খাবো, টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো, টাকা হয়েছে আমি 1000-1200-1500 টাকা দামের লুঙ্গি কিনবো, আমার টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো, যতক্ষণ পর্যন্ত শরীয়তে জায়েজ আছে এতক্ষণ পর্যন্ত আমি করবো। কথা বলেন ঠিক না? টাকা হয়েছে দামি খাটে শোবো, টাকা হয়েছে তাই আমি দামি বিল্ডিং বানাবো, টাকা হয়েছে তাই আমি এসি লাগাবো, কোনো দোষ নাই। আপনি সবগুলো ব্যবহার করেন, আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে, আমি সে জায়গায় এসি পাইছি, সবই তোমার দান, আলহামদুলিল্লাহ। বাস এসির শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, বিল দিয়ে দিয়েছেন, আর পরকালে যে ধরা খাবেন না। আর এদিকে খাইও গেলেন না, সব থুয়ে গেলেন, ছেলে মেয়েরা কুত্তো কামড়া কামড়ি হলো, লাগিয়ে গেল। এরপরে যে কবর রে বড় শোতন বুড়ো তুই ঠিক ঝিড়ি দে, আজকে এই নিয়ে আজকে কয়বার মাথা ফাটাফাটি। কথা কর না কেন? কামাই করবেন, খাবেন, ভালো পড়বেন, ভালো পোশাকে ভালো ঘর বানায় ব্যবহার করবেন, ঘর বাড়ি সুন্দর করবেন তৌফিক থাকলে, আর তার ভিতরে থেকে দান করবেন, খয়রাত করবেন আল্লাহর রাস্তায়। এই দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হয়। কথা কন ঠিক না? দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হবে। দুনিয়া আলম হাজরাতুল আখেরা। এখানে থেকে আপনারা যারা চাকরি করেন, সরকারি চাকরি, আমার দিক থাকেন, সরকারি চাকরি করে আছে না, সরকারি চাকরিজীবী ভাইরা আছেন, 30,000 টাকা 50,000 টাকা বেতন পাচ্ছেন। যতদিন বেতন পাচ্ছেন, আপনি অবৈধ টাকার আশ্রয় না নিলে আপনি নির্দিষ্ট বেতন দিয়ে আমার বিশ্বাস খেয়াল করে না, শুধুমাত্র হালাল বেতনের টাকা দিয়া এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিও আপনি কিনতে পারবেন না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে রোগ ব্যাধি, ছেলে মেয়ে লেখাপড়া, মা বাপ ভাই বোন পাইলি ভুষে 1 লাখ টাকা যে বেতন পায়, তারও তাতে 1 পয়সাও ডানি থাকবে না। অথচ আমাদের দেশের যারা চাকরি বাকরি করে তারা তো ডানি বামে কিচ্ছুই করে না। হ্যাঁ, অফিসের পিয়ন ঢাকায় 7 তলা বাড়ি করছে, সুবহানাল্লাহ। বড় বড় লেডারকে ফাঁসে যারা ছিল তারাও বলে চোখা লাগে সামনেতে টাকা নিয়ে কানাডারে বাড়ি বানাই দিছে। কানাডা আছে না, দেশের নাম কানাডা। আমাকে চোখালারা টাকা বাইনে কানাডারে বিল্ডিং বানাই দেয় টাকা দিয়ে। একে বেতন কয় কোটি টাকা, ওকে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়, ঠিক না? হালাল টাকা দিয়ে যদি চলতে হয় তাহলে 1 ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দ্রব্যমূল্য যা, 30,000 টাকার লোক 30,000 টাকা পরিমাণ খরচ করবে, 50,000 টাকা বেতন লোক 50,000 টাকা পরিমাণ, 1 লাখ টাকা বেতন হলে 1 লাখ টাকা পরিমাণ, এভাবে সে খরচ করবে। এভাবে আপনি জীবন ভরে চাকরি করতেছেন, বেতনের টাকা দিয়ে সংসার চলছে, ডানি 1 টাকাও নেই, আবার সতর্কতার সাথে চলছে, দিনাও হন নাই। সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের উপর জীবনযাপন করছে, এখন অকালে তারে যাইয়ে বুড়োকালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি, এর নেতারে রিটায়ার করে বাড়ি পাঠাই দিলাম, মরিয়ে গেলি তো বাইসে যেত, কিন্তু তারপরে যে 20-22 বছর বাঁচবে সে কি রেখাবে? এই জন্য 1,50,000 টাকা আপনাদের এককালীন দিয়ে দেয়, কাকা এই নিয়ে 2 মুছে খাওগে। এই যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই টাকারে একরকম ব্যবহার করবেন, আর যদি অচেতন হন তাহলে আলাদা রকম ব্যবহার করবেন। অচেতন হলে কি রে, আইসে কয়খান মাহিন্দ্র কেনে, কিনে ড্রাইভারকে দেশে, ড্রাইভার এক জায়গা নিয়ে বের ফেলাই টেলাই তুই ভাঙ্গিয়েছি এসে কয়েছে কাকা সারথি আজকে কামাই হয়েছে 600টা, সারথি লাগবে 900টা, আর 300টা দেন। এই করে একখান বাস কিনছে, বাস কিনে ছেড়ে দিয়েছে। কয়দিন পর কি কয় হেল্পার হয়ে গেছে, হেল্পার হয়েছে সুপারভাইজার, সুপারভাইজার হচ্ছে ড্রাইভার, ড্রাইভার হয়ে গেছে মালিক, আর মালিক হয়ে গেছে কাকা আপনার কিচ্ছু নাই, এখন আপনি আর মোটে 1.5 লাখ টাকা দিলে গাড়ি আমাকে হয়। এই 50 লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন, আপনার হুঁশ নাই। সচেতন কি? 25 লাখ টাকা দিয়ে শহরতলি এই হামিদপুর টুর আসতে বাসতে এই যাচ্ছে, এই জুমজুমপুরের নিচে দিয়ে যেখানে দাম কম আছে ওই জায়গা একটু জমি কিনবেন 20 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন, 3টে ইউনিট বানাবেন, বিল্ডিং তো হবে না, 3 সেট অল করে সুন্দর করে একটু বানবেন যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। এই 3 ফ্যামিলিরে ভাড়া দিলে ওই শহরে বড় লোক মানে অফিসার যারা আছে, যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না, এরকম একটু সাইডই পাইলে তারা থাকে। 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা মাসে আসবে। ছেলে মেয়েরা যদি আপনার খবরও না নেয়, বুড়োকালে মরা পর্যন্ত এই 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা আসলে তাই দিয়ে বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন, কের কাছে মুখাপেক্ষি হওয়া লাগবে না। কথা কোন ঠিক না? এটা হলো সচেতন মানুষ। এটা কি সচেতন মানুষ? আল্লাহ পাকও তাই বলেন, নবী পাক তাই বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা।
যতদিন বেঁচে আছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, জাকাত দিছো, জিকির করতেছো, তিলাওয়াত করতেছো, এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি, তোমাদের কর্ম হিসেবে বেতন দিচ্ছি, এদের দুনিয়ায় খেয়ে দিয়ে শেষ করতেছো। কিন্তু তোমাদের জন্য রয়েছে পরকালের অনাদি ও অনন্তকালের বিশাল শান্তি, যেই জান্নাতের কথা প্রথম বলছি, যার ডেফিনেশন আগে বলছি। এই জান্নাত তোমাকে কামাই করতে হলে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে, আলাদা একটা ইনকাম সোর্স লাগবে। মরার পরে ইনকাম সোর্স বন্ধ। তোমার বয়স হয়ে গেলে যেমন চাকরির সোর্স বন্ধ, ওইরকম মরার পরে তোমার চাকরির সোর্স বন্ধ। নামাজও পড়তে পারবা না, রোজাও রাখতে পারবা না, তিলাওয়াতও করতে পারবা না। কবরে যে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে জাকাত নাই, কবরে তবলিগ নাই, কবরে সরমুনাই নাই, কবরে মসজিদ মাদ্রাসা নাই। কথা বলেন আছে? কবরে উড়াকান্দি নাই, কবরে দুর্গা পূজা নাই, কবরে সরস্বতী লক্ষ্মী পূজা নাই, কবরে কোনো গান বাজনা নাই। ও জায়গা ভালো করা যায় না, মন্দ করা যায় না। কিন্তু অনাদি অনন্তকালে জান্নাতের সুখ শান্তি পাইতে হলে তোমার একটা ইনকাম সোর্স দুনিয়ায় খুলে রেখে যাওয়া, এটাই হবে সচেতনতার প্রমাণ। এই তিনটে ইউনিট তোমার জন্য রেখেছি। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে আউলমিন ইনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখে রেখে যাওয়া, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান রেখে যাওয়া। এই তিনটে ইউনিট থেকে তোমার আমলনামায় 10,000 করে টাকা আসতে তাহলে থাকবে, কবরে শুয়ে শুয়ে খাতি পারবা।